2005-এ প্রথম জাপানে গেছি, এরপরও গেছি। ওই সময় বিক্রমপুরের বেশিরভাগ লোক জাপানে ছিল। 2005-এ জাপানরে বিক্রমপুর বললেও চলতো। আমি একজনের কাছে রাত্রে গেছি, পড়ায় অনেক রাত্রে, তাবলিগে গেছিলাম তো, কেন ওইখানে কাজ আর কাজ, ঘন্টা হিসাবে বেতন। তখন রাত্র বাজে 11টা। আমি জিজ্ঞেস করছি, যে দেখি যে ও কাজ করতেছে। আমি জিজ্ঞেস করলাম, রাত্র বাজে 11টা, তুমি কাজ করতেছ? বলছে, হুজুর আসছি তো কাজ করার জন্য। কতদিন আসছো? 24 বছর। দেশে যাও না? আমি তো দেশে যাওয়ার মতো সুযোগ নাই, গেলে একবারে চলে যেতে হবে। ওভার স্টে বলে এটাকে, কাগজ কুগজ ছাড়া। আমি বললাম, বিয়ে শাদী? হয়েছে। বাচ্চা? আমি আসার পরে বাচ্চা, আমি আসার 1 মাস পরে বাচ্চা হয়েছে। বাচ্চার বয়স কত? ও 24 বছর। ও 24 বছর হয়েছে না? কি পড়ে? ইন্টারমিডিয়েট পড়ে। আমি বললাম, শোনো, যদি প্রযুক্তির যুগ না হইতো, ছবি টবির যুগ যদি না হইতো, প্রযুক্তির যুগ যদি না হইতো, আর তুমি যদি দেশে যেতা আর এয়ারপোর্টে নামতা, তোমার ছেলে যদি আসতো তোমাকে রিসিভ করতে, কেন প্রযুক্তির যুগ তো না। তুমি ছবি দেখো না, শুধু নাম জানো, ঠিক না? ছবি তো দেখে নাই, ঠিক না? বললেন, তুমি ছেলেকে তো জিজ্ঞাসা করতে পারতা যে, বাতিজা, আমার ছেলে আমাকে নিতে আসছে, নাম এটা তুমি চিনো? তো আমি দেখতেছি চোখ দিয়া পানি পড়তেছে, বলতেছে, হুজুর যুক্তিটা তো ঠিক। আর আমি বললাম, তোমার ছেলেও তো বলতে পারতো, চাচা আমার বাবা জাপান থেকে আসবে, বাবার নাম এটা, আপনি কি আমার বাবাকে চিনেন? একটু ভাবনার বিষয়। কিন্তু কয়দিন হ্যাঁ, গিরিশে যাওয়ার সময় 20 জন বাংলাদেশি ছেলে ডুবা মারছে, 15 জনই এক এলাকার। আমি 3 দিন আগে তাহেরপুরে গিয়ে আসছি, সুনামগঞ্জেরই 15 জন। ও যুবক, তো পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি, তুমি তো ওদের মতো চুলের স্টাইল বানাইলা, ওদের মতো কাপড় পরলা, চোপড় পরলা, ওদের মতো চাইল বানাইলা, চলন বানাইলা, ওদের মতো রঙে রঙিন হইলা। উচিত তো ছিল তোমাকে এইখান থেকে এসা ট্যাক আপ করা, তোমাকে এইখান থেকে এসা ভিসা দিয়া নিয়ে যাওয়া। তোমাকে কেন 30 লাখ টাকা দিয়ে যেতে হবে? আর সমুদ্রের ভিতরে কেন তোমার কবর বানাইতে হবে? এমবেসিতে যে কেন লম্বা লম্বা লাইন ধরতে হবে? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। আমি দুনিয়া ঘুরা ব্যক্তি তো, আমি তো ঢাকার থেকে রায়পুরা চলে আসি নাই। আমি সারা দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নাই। এর আগে আমাকে কেউ চিনত না। কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকায় যেতে হবে? তুমি তো ওদের রঙে রঙিন, ওদেরকে লাইক করো, নাইলে তোমার চুলের ডিজাইন এরকম কেন হবে? তোমার শার্ট এরকম কেন হবে? তোমার চাল চলন এরকম কেন হবে? তুমি সারাদিন কেন ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে থাকবে? আমি দুঃখে বলতেছি, যদিও আমাদের জন্ম মুসলমানের ঘরে, ইসলামকে আমরা পছন্দ করি না। আল্লাহ চান কিনার জন্য আমাকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন। আল্লাহ জান্নাত দিয়া কিনার জন্য দ্বিতীয় আমাকে বাছাই করা, কুদরতি হাতে বাছাই করা, নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে নির্বাচিত। আমি আমার জাতিকে বুঝাইতে পারতেছি না। ঈসা আলাইহিস সালামের চোখের পানিগুলা যদি আমি আয়না এখানে দেখাইতে পারতাম, যে কতটুকু চোখের পানি ঝরানোর পরে ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবে, তাইলে আমার জাতিকে আমি বুঝাইতে পারতাম যে আল্লাহ বিনা চাওয়ায় আমাকে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছেন। যদি ওই দৃশ্য ভিডিও করে আইনা আমি রায়পুরায় দেখাইতে পারতাম যে মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, যেই কিতাবটা আল্লাহ নিজের হাতে লিখছিলেন, হায় হায়, ওই কিতাব যাকে দিছিলেন, কালিমুল্লাহ যাকে বানাইছিলেন, ওই পাহাড় আজও নিদর্শন হিসাবে দাঁড়ানো আছে। আমি নিজের চোখে দেখে আসছি তুর পাহাড়, যেইখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ে
তৌরাত কিতাবকে ফাত্তারাদাত তৌরাত সরায়া দিয়া বলছে আমাকে উম্মতে মুহাম্মদী বানায়। অক্ষর বোঝেন কি? ক খ, এটা কি? বাংলা অক্ষর, অ্যালফাবেট। সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি। কোন লিখতে দুটা অক্ষর লাগে, কাফ আর নুন। এটা দুটাকে একত্রিত করলে হয় কুন। এই কুন দিয়া তৈরি করছেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। এই জন্য সমগ্র সৃষ্টি কমপ্লিট করতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। কয়দিন? 7 ইয়াম কোরআন বলে। আপনাকে আমাকে তৈরি করতে 10 মাস সময় নিয়েছেন। সত্য তো? না মনে হয় রায়পুরার মানুষ 10 মাস থাকেন আমার পেটে, খুব তাড়াতাড়ি চলে আসে, ঠিক না? 2-3 মাসেই মনে হয় কমপ্লিট হয়ে যায়, ঠিক না? কয় মাসে? 10 মাস সময় নিলেন, কুদরতি হাতে তৈরি করলেন। কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, যার কারণে মানুষকে এতটুকু সাজাইলেন যে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ কাউকে পাইলেন না। আল্লাহ কম্পেয়ার করছেন আমাদেরকে একদিকে রেখা, সৃষ্টিকে রেখা। আল্লাহ তাকায় দেখছেন কুদরতি দৃষ্টি দিয়া, এটার চেয়ে সুন্দর তো কাউকে দেখি না। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। মনোযোগ, মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। যদি থাকতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। মিশরের মেয়েরা ইসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না। তো নিজেরই উক্তি দাঁড় করাইছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। কেননা ওটা হুকুমের তৈরি, এটা কুদরতি হাতের তৈরি। ওটাকে হুকুম দিয়া বানাইছি, এটা কুদরতি হাত দিয়া বানাইছি। ওটা 2 শব্দে তৈরি, এটা কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি। শুধু এইখানেই শেষ না, মানুষের মতো সুন্দর গঠনও কাউকে দেন নাই। এই জন্যই তো কোরআন বলে আত্তিন ওয়া সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 কসমের পরে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই না। এই জন্যই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার আমার মাথায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরেকটা বলবো, নরসিংদীর আলেমরা মানবে কিনা জানি না, আবার রায়পুরার, ঠিক না? বইলা ফেলবো? হ্যাঁ, হায় হায়, আল্লাহ কম্পেয়ার করতে 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 সমগ্র সৃষ্টির সাথে মিলাইতে 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 তুলনা করতে করতে আল্লাহ বলে, তোর চেয়ে সুন্দরও কেউ নাই, তোর চেয়ে সুন্দর গঠনও কারো নাই, তোর চেয়ে বেশি আমি কাউকে সাজাই নাই। কসম খোদার, মানুষের মতো ব্রেন আল্লাহ কাউকে দেন। বলো হুজুররা দিছে কিনা? মানুষের মতো ব্রেন আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টিকে দিলে একমুখী ব্রেন দিছেন। বাবুই পাখি শুধু বাসাটাই বানাইতে জানে, আর কিচ্ছু জানে না। মৌমাছি শুধু মধুই সংগ্রহ করতে জানে, আর কিচ্ছু জানে না। মানুষকে চতুর্মুখী ব্রেন দিছে। ইচ্ছা করলে লোহা আকাশে উড়ায় দেয়, ইচ্ছা করলে লোহা পানিতে ভাসায়, ইচ্ছা করলে তার বিহীন মুঠোফোন বানায় সবার হাতে ধরায় দিল। কার ব্রেন? মানুষের। এই জন্য আল্লাহ মানুষের প্রেমে পড়ছেন, প্রেমে। বিশ্বাস হয় না? না মনে হয় আপনারও বিশ্বাস হয় না। হ্যাঁ, আল্লাহ নিজে ঘোষণা দিতেছে, ইন্নী লাকা মুহিব্বা,
ইয়া ইবনা আদম ইবনি লাকা মুহিব্বা। কোন সৃষ্টিকে আল্লাহ এই কথা বলেন নাই যে আমি তোর প্রেমে পড়লাম, ভালোবাসায় পড়লাম। যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলে, মানুষ তোর ভালোবাসায় আমি পড়ে গেছি।